সন্ত্রাসীদের লাগাতার হামলায় নরসিংদীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ী শামস। জেলা শহরের বাড়ি ছেড়ে উঠেছেন ঢাকার একটি আবাসিক এলাকায়। সেখানেও হামলার শিকার হয়েছেন তিনি। দেয়া হয় মিথ্যা মামলাও। সংবাদ সম্মেলনে বর্ণনা দেন পুরো ঘটনার। সে পাওয়ারফুল লোক, এই ওসিকে দিয়া ফোন করায়, সিআইডি ফোন দিছে, আপনি আসেন আমাদের সাথে দেখা করেন, আপনার ছেলেরে নিয়ে আসেন, আপনার নামে কমপ্লেন আছে। বাড্ডা থানা থেকে ফোন দেয়। তো এখন তারা এত বেশি বেপরা হয়েছে, যে কোনো সময় আমার প্রাণ নাশের ভয় আছে। প্রতিপক্ষের মিথ্যা মামলায় জেল খেটেছেন আরেক ব্যবসায়ী আবু সাদেক। জামিনে মুক্ত হলেও ভয় কাটেনি তার। 6,63,00,000 টাকা টোটাল তার কাছে আমার পাওনা। একটি টাকাও দেয় নাই। উল্টা গত 23শে জানুয়ারি আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করছে। জামিন দেওয়ার পরও এখন তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে, যে আমাকে আরও 10টা হত্যা মামলা ঢুকিয়ে দিবে, আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ঢুকাবে। চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা বা ব্যবসা প্রতিষ্ঠান দখলের মতো অসৎ উদ্দেশ্যে যারা মিথ্যা মামলায় মানুষকে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আইন ও বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক। যারা ভুয়া মামলা করেছে, মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত, এদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করাটা খুবই অপরিহার্য। অন্যথায় এরা মনে করবে যে তাদের সময় আসলে বা বিভিন্ন জনকে কনভিন্স করে বা প্ররোচিত করে তারা কাউকে হয়রানিমূলক মামলা দিয়ে সেখান থেকে অর্থসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হাতিয়ে নেওয়া যায়।